আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। ঘটনার প্রায় 5.5 মাস পর আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী পিজিটি চিকিৎসককে ধর্ষণ ও হত্যা মামলার রায় আর কিছুক্ষণের মধ্যেই ঘোষণা হতে চলেছে। শিয়ালদা আদালতে অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের এজলাসে এই রায় ঘোষণা করা হবে। এর জন্য সকাল থেকেই আদালত চত্বরে কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। এই মামলায় ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কেই একমাত্র অভিযুক্ত বলে চার্জশিটে উল্লেখ করেছে সিবিআই। আমাদের সংবাদদাতার একটি প্রতিবেদন। আর কিছুক্ষণের মধ্যেই শিয়ালদা আদালতে আরজিকর মামলার বহু প্রতীক্ষিত রায়দান অনুষ্ঠিত হবে। যে রায়ের দিকে শুধু এ রাজ্য নয়, গোটা দেশের মানুষের নজর রয়েছে। সে কারণে শিয়ালদা আদালত চত্বরে আজ বহু মানুষ ভিড় জমিয়েছেন। মামলার গুরুত্বের কথা চিন্তা করে সেখানে অভূতপূর্ব পুলিশি নিরাপত্তারও ব্যবস্থা রাখা হয়েছে। ইতিমধ্যেই মামলায় মূল অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে আদালত চত্বরে নিয়ে আসা হয়েছে। উভয় পক্ষের আইনজীবীরাও ইতিমধ্যেই আদালতে এসে পৌঁছেছেন। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। উল্লেখ্য, গত বছর 8 ও 9 আগস্টের মধ্যরাতে আরজিকর হাসপাতালের সেমিনার হলে ওই চিকিৎসককে ধর্ষণ করে হত্যা করা হয়। 9 আগস্ট সকালে আরজিকর হাসপাতালের সেমিনার হল থেকে ওই চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তদন্তে নেমে পরদিনই কলকাতা পুলিশ সঞ্জয় রায় নামে সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করে। এরপর কলকাতা হাইকোর্ট 13 আগস্ট সিবিআইকে এই মামলার তদন্তভার দেয়। 18 আগস্ট স্বতঃপ্রণোদিত হয়ে মামলা শোনার কথা জানায় সুপ্রিম কোর্ট। আজ রায় ঘোষণার প্রেক্ষিতে দুপুরে শিয়ালদা আদালত চত্বরে জমায়েতের ডাক দিয়েছেন জুনিয়র ও সিনিয়র চিকিৎসকরা। থাকছেন নার্সরাও। গোটা দেশকে নাড়িয়ে দেওয়া চাঞ্চল্যকর এই ঘটনার মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট কি রায় দেন সেদিকে নজর রয়েছে রাজ্য, দেশ তথা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বহু মানুষের। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে আজ ওই হাসপাতালে গেছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান ডাক্তার অর্চনা মজুমদার। কলেজের অধ্যক্ষ, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ অন্যান্য স্বাস্থ্যকর্তার সঙ্গে বৈঠক করছেন তিনি। মৃত মামুনি রুইদাস এবং অন্য অসুস্থ প্রসূতিদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলবেন তিনি। এদিকে প্রসূতি মৃত্যুর ঘটনায় 12 জন চিকিৎসককে সাসপেন্ড করার প্রতিবাদে জুনিয়র চিকিৎসকরা আন্দোলনে সামিল হয়েছেন। পরবর্তী কর্মপন্থা স্থির করতে গতকাল মেদিনীপুর মেডিকেল কলেজে দীর্ঘ বৈঠক শেষে রাতে জুনিয়র চিকিৎসকদের তরফে জানানো হয় তাদের আন্দোলন অব্যাহত থাকবে। তবে পূর্ণ কর্মবিরতির ডাক দেওয়া হলেও এখনই তা কার্যকর হচ্ছে না। আংশিক কর্মবিরতি চলবে। মানবিকতার কারণে ভর্তি থাকা রোগীদের জন্য জরুরি পরিষেবা দেওয়া হবে। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের পাঞ্জিপাড়ায় 2 পুলিশ কর্মীকে গুলি করে পালানোর ঘটনায় যুক্ত বিচারাধীন বন্দী সাজ্জাক আলম আজ সকালে পুলিশের গুলিতে নিহত হয়েছে। জেলার চোপড়া সীমান্ত দিয়ে পালানোর সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় সাজ্জাক। তাকে আটকাতে পাল্টা গুলি চালায় পুলিশ। 3টে গুলি লাগে সাজ্জাকের বাম কাঁধে, পিঠে ও পায়ে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। সাজ্জাককে সাহায্যকারী আরও এক সঙ্গীকে খুঁজছে পুলিশ। উল্লেখ্য, গত বুধবার ইসলামপুর আদালতে বিচারাধীন সাজ্জাককে হাজির করার পর রায়গঞ্জ সংশোধনাগারে নিয়ে যাওয়ার সময় পাঞ্জিপাড়ায় 2 পুলিশ কর্মীকে গুলি করে সে পালায়। সাজ্জাক এবং তার সঙ্গীর সন্ধানে 2 লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করে পুলিশ। এদিকে পুলিশের মারে এক মহিলার মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে কোচবিহারের হরিণচৌড়া এলাকায়। স্থানীয়দের দাবি, 2 দিন আগে পুলিশের এক গাড়ির চালক প্রসেন বর্মনের সঙ্গে আমজাদ আলী নামে এক যুবকের বচসা বাঁধে। এরপর গতরাতে পুলিশ নিয়ে আমজাদের বাড়িতে প্রসেন ভাঙচুর চালায় বলে অভিযোগ। সে সময় আমজাদের মা আম্বিয়া বিবি বাধা দিলে 55 বছর বয়সী ওই মহিলাকে মারধর করা হয় বলে পরিবারের দাবি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার। এর প্রতিবাদে আজ সকাল 9:30 থেকে প্রায় 1.5 ঘণ্টা দিনহাটা ও মাথাভাঙা সড়ক অবরোধ করেন এলাকাবাসী। পরে পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়। মেরামতি এবং রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী 22 জানুয়ারি রাত 12টা থেকে 27 জানুয়ারি সকাল পর্যন্ত বালি ব্রিজের একাংশ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল এই নিয়ে পরিবহন দপ্তরে পুলিশ ও পূর্ত দপ্তরের আধিকারিকদের মধ্যে বৈঠক হয়। কলকাতাগামী লেন চালু থাকলেও অন্যদিকে লেনটি বন্ধ থাকায় যান চলাচলের জন্য বিকল্প হিসেবে নিবেদিতা সেতুকে ব্যবহার করা হবে বলে ঠিক হয়েছে। উল্লেখ্য, একই সময় শিয়ালদা ডানকুনি শাখায় 4 দিন ট্রেন বন্ধ থাকার কথা আগেই ঘোষণা করায় ওই সময় যাত্রীরা তীব্র সমস্যায় পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে। পূর্ব ঘোষণা মতো কমিউনিকেশনস বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেমের পরীক্ষার জন্য আগামীকাল মেট্রো রেলের গ্রিন লাইন পরিষেবা বাতিল থাকবে বলে মেট্রো রেল সূত্রে খবর। এদিকে ব্লু লাইন সার্ভিসের ট্রেন পরিষেবা 248 থেকে বাড়িয়ে 262 করা হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 118তম পর্ব। অনুষ্ঠানটি সকাল 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গ, এআইআর নিউজ ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে সম্প্রচার করা হবে। স্থানীয় সংবাদ শেষ হলো।